জাস্ট আমরা এখানে কভারটা বসাই দিব। এটা হচ্ছে কভার দিলাম। আমাদের কাছে যেহেতু কভার নেই, আমরা জাস্ট একটা পেজ দিয়ে এখানে ধারণা দিয়ে দিব। দেখেন আমরা জাস্ট এখানে এটা পেস্ট করে দিয়ে এটা চাপাই দিব, একবারে চাপাই দিয়ে লাগাই দিলেন না। মেশিনটা স্পিড দেখছেন কতটা স্পিড, কতটা দ্রুত কাজ করে। কতটা দ্রুত এই মেশিনটা দিয়ে কাজ করা যায়, বাদাই করা যায়। আচ্ছা দেখেন বাদাইয়ের ক্যাপাসিটি দেখেন। বই খাতা যারা যা কিছু করতে চায় সবকিছু করতে পারবে। স্টোরেজ দেয়া আছে এখানে, তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো সে তারা এখানে সবকিছু রাখতে পারবে। এত বড় বড় মেশিন সাজিয়ে রাখছেন ঘটনা কি? আজকে বড় মেশিন সাজিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রেসে যারা কাজ করে তারা অনেক বেশি পেজের বই তৈরি করতে চায়, রাইট? তাদের জন্য আজকে নিয়ে আসছি বড় মেশিন। বেশি পেজ বলতে কত পেজ? যারা ধরেন 1000-1200 পেজের বই করতে চায়, 1200-1300 পেজের বই করতে চায় একসাথে এক বাইন্ডিং এক বাইন্ডিং এ। হ্যাঁ 1200-1300 পেজের বই যারা করতে চায় তাদের জন্য হচ্ছে আমাদের এই বড় মেশিন। সম্পূর্ণ ডিজিটাল মেশিন, একদম ডিজিটাল মেশিন। আচ্ছা আমরা যদি একটু দেখাই দেই, অন্য যে বাজারে ডিজিটাল মেশিন পাবেন সেগুলো আর আমাদের গুলা কিন্তু ভাই অনেক ডিফারেন্স। কি ডিফারেন্স আছে? দেখেন আমাদের গুলার যে এখানকার স্ট্রাকচার গুলো দেখেন অনেক হেভি। আচ্ছা প্লাস আমাদের যে মেশিনটা কিন্তু অনেক হেভি। আচ্ছা আচ্ছা। আর অন্যগুলো পাবেন একটু লোকাল মেশিন, একটু নরমাল, প্লাস ছোট মেশিন, ক্যাপাসিটি কম। ওটাতে আপনি 1000 পেজের পর্যন্ত বই করা যায়। আচ্ছা, কিন্তু আমাদের এটাতে 1200-1300 পেজ পর্যন্ত করতে হবে। আমরা যদি দেখাইতে দেখেন এইটাতে কয় পেজ আছে? এইটাতে আপনার 8TGSM এর 500 শীট দিয়ে আছে প্যাকেটটার মধ্যে। আচ্ছা, তারপরে কিন্তু এখানে জায়গা থাকতেছে, এইখানে জায়গা থাকতেছে, কিন্তু এখানে জায়গা থাকতেছে দেখেন। আচ্ছা, তারপরে কাজ কি? এটা দিয়ে দিলাম ভিতরে। আমরা জাস্ট এটা দেখাইলাম যে কত মোটা বই করতে পারবে। বইয়ের পেজ তো সাধারণত 8TGSM এর হয় না, ওগুলা একটু পাতলা হয়। হ্যাঁ একটু পাতলা হয়। সেক্ষেত্রে 1200-1300 পেজের বই তারা তৈরি করতে পারবে। আমরা যদি একটা বই এখানে বাদাই করে দেখাই বা খাতা বাদাই করে দেখাই, এটা শুধু বই না, বই খাতা যা কিছু করতে চায় সবই বাদাই করতে পারবে। দেখেন আচ্ছা, জাস্ট আমরা এখানে কভারটা বসাই দিব। এটা হচ্ছে কভার দিলাম। আমাদের কাছে যেহেতু কভার নেই, আমরা জাস্ট একটা পেজ দিয়ে এখানে ধারণা দিয়ে দিব। দেখেন আমরা জাস্ট এখানে এটা পেস্ট করে দিয়ে এটা চাপাই দিব, একবারে চাপাই দিয়ে লাগাই দিলেন না। আমাদের এই মেশিনটাই কিন্তু ঘন্টায় আপনার 400 পিস বই খাতা বাদাই করা যায়। 400টা বই? হ্যাঁ 400 থেকে 400, 350 থেকে 400 প্লাস বাদাই করতে পারে প্রতি ঘন্টায়। আমরা যদি দেখাই দিই দেখেন মেশিনটা স্পিড দেখছেন কতটা স্পিড, কতটা দ্রুত কাজ করে। কতটা দ্রুত এই মেশিনটা দিয়ে কাজ করা যায়, বাদাই করা যায়। আচ্ছা দেখেন বাদাইয়ের ক্যাপাসিটি দেখেন। একেবারে সমানভাবে কিন্তু বাদাই হয়েছে। যারা বই খাতা যারা যা কিছু করতে চায় সবকিছু করতে পারবে। অনেক শক্তভাবে তুলে গেছে, একদম শক্ত ভাই। এটা ছোটার কোনো অপশনই নাই, ছোটার কোনো অপশন নাই। যদি টান দিয়ে ছিটতে চায় তাহলে এটা দেখেন আমরা সাথে সাথে টান দিচ্ছি, দেখেন এটা ছুটবে না কেন, এখানে কিন্তু স্ক্র্যাচ করে দিছে দেখছেন। ওয়াও, প্রত্যেকটা কিন্তু স্ক্র্যাচ করা। আচ্ছা আচ্ছা, এই জন্য এই ভিতর থেকে আর পাতা ছুটবে না, ছুটবে না, একটা কোনোটাই ছুটবে না। আচ্ছা, এটা হচ্ছে মাঝখানের মেশিনের কাজ নাকি? হ্যাঁ এই যে এখান থেকে স্ক্র্যাচ করে দিচ্ছে, এইখান থেকে স্ক্র্যাচ করে দিচ্ছে, প্লাস এখান থেকেও এই সাইডটারও স্ক্র্যাচ করে দেয়, সাইডটাকেও কিন্তু এখান থেকে স্ক্র্যাচ করে দেয়। আচ্ছা, এখানে এই যে গ্লু দেওয়া আছে আর এখানে মলারটা দেওয়া আছে, মলারটা দেওয়া থাকবে তাই তো? জি, এই হচ্ছে মেশিনটার কাজ। আমরা আরেকটা বাদাই করে দেখাই, আরেকটা একটু দেখেন রানের স্পিডটা দেখেন যে কত দ্রুত এটা বাদাই, মানে সেকেন্ডেই মনে হয়, সেকেন্ডে বাদাই যায়। আচ্ছা, এই যে চাপ দিয়ে দিলেন, ওকে, দেখেন মাত্র 2 সেকেন্ড লাগছে একটা বই বাধাই হইতে, মাত্র 2 সেকেন্ড। একেবারে গ্লু থেকে শুরু করে সবকিছু কত সুন্দরভাবে বাদাই হয়ে গেছে, রাইট? মানে 2-3 সেকেন্ড যদি লাগে একটা বই বাধাই হইতে, তাহলে ঘন্টায় আপনি 400 থেকে 450 এরকম করতে পারবে, এরকম করা যাবে। আমাদের মেশিনটা দেখেন এটা কতটা হেভি। এটা মেশিনের সাথে কিন্তু আপনি ওই ট্রলির মতো চাকা দেয়া আছে এখানে দেখেন। আচ্ছা, চাকা থাকলে যে কোনো জায়গায় তো আমরা এই কারণে খুলি নাই আর কি, বক্স কাঠের উপরে শেটের উপরে বসানো আছে। আচ্ছা, এই ট্রলির মতো চাকা এটা যে কোনো জায়গাতে মুভ করতে পারবে খুব সহজে। আচ্ছা, চাকা লাগানো আছে, আর নিচে কি আছে? প্লাস এখানে বক্স স্টোরেজ দেয়া আছে, এখানে তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো সে তারা এখানে সবকিছু রাখতে পারবে। আচ্ছা আচ্ছা, দুই পাশে দুটো স্টোরেজ দেয়া আছে দেখেন, দুই পাশে স্টোরেজ আছে। আচ্ছা, এই যে এইখানে তো টাচ প্যানেল আছে, মানে এইখানে সেটিং করতে হবে, এগুলো তো আপনি দেখাই দিবেন মোড? হ্যাঁ আমরা দেখাই দেব। এটা সেটিং অটোমেটিক করা থাকে। আপনার যদি এরপরে যদি রান কমানো বাড়ানো বা কোনো অপশন প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে তারা তাদের মতো অপারেট করা যাবে, অ্যাডজাস্ট করে নিতে পারবে। এই যে এখানেও কিন্তু অ্যাডজাস্টের সিস্টেম আছে, মলারের মেজারমেন্ট করা আছে। যদি আপনার একটু কম বেশি করা লাগে সেক্ষেত্রে মলারের মেজারমেন্ট গুলো তারা তাদের মতো করে ছোট বড় করে নিতে পারবে। পাশাপাশি সাথে টুল কিট, মানে এটা একটা টুলস এর জন্য মেশিনটার সাথে একটা কিটের বক্স দেয়া আছে। এই বক্সের মধ্যে আপনার প্রয়োজনীয় কিছু টুলস দেয়া আছে মেশিন যদি অপারেটিং করেন। আবার দেখেন এই যে এখানে কিন্তু যখন মেশিনটা রিটার্ন আসে গ্লুটা কিন্তু এই ব্রাশে রেখে দেয় এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্লুর মধ্যে হালকা একটু তেল লাগানো থাকে যাতে এইখানে গ্লুটা না লাগে। আচ্ছা, দেখা যায় এক্সট্রা একটা যদি নষ্ট হয়ে যায় ওয়েস্টেজ হয়ে গেলে আবার কিন্তু এক্সট্রা দেওয়া আছে, এটা কিন্তু লাগিয়ে নিতে পারবে। আচ্ছা, একটা তো এক্সট্রা দেওয়া আছে ভাই, যেহেতু বিদেশি মেশিন এগুলো তো মানে এক্সট্রা পার্টস যেগুলো अवेलेबल পাবো তো? সবকিছু अवेलेबल। আমার মেশিন 5 বছরের আপনি ওয়ারেন্টি দিয়ে দেই। 5 বছর ওয়ারেন্টি। আর পরে যদি আপনার যে কোনো সমস্যা হবে আমাদের ইঞ্জিনিয়ারকে কাজ করে দিয়ে আসবে। আচ্ছা, দেখেন এলএনজি সেট দেয়া আছে, এগুলা যদি মেশিনের কোনো জায়গায় প্রয়োজন হলে সে করতে পারবে। আচ্ছা, স্ক্রুড্রাইভার দেয়া আছে, মেশিনের
টোটালি এই লিঙ্কে সেট হইলে মেশিন সম্পূর্ণ কাজ করা যায়। ওকে ওকে ওকে, এরপরে দেখেন পাশাপাশি এখানে আরেকটা মেশিন আছে। আমাদের এই মেশিনটা যদি রেট বলে যাই আমরা, আমাদের এই মেশিনটা রেট থাকবে অনলি 2,70,000 টাকা। 2,70,000 টাকা। জি, রেট বেশি ভাই বড় বিষয় না, কিন্তু মেশিনের কোয়ালিটি আগে দেখতে, কোয়ালিটি এবং প্রোডাকশন ক্ষমতাও দেখতে হবে। আমার এটার ধারণ ক্ষমতা কতটুকু, কত মোটা বই করা যাবে, এটাও কিন্তু একটা ফ্যাক্ট। রাইট। এখন যদি আপনি দেখা যায় যে একটু কমই নিলেন, কিন্তু আপনার ক্যাপাসিটিতে ঠকে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যদি কেউ শপে আসে দেখে বা মেশিন কতটা হেভি সেটা দেখে তারা যদি নেয়, অবশ্যই আশা করি আমাদের কাছে মেশিন নিলে কেউ ঠকবে না। আচ্ছা, আর পাশাপাশি যাদের একটু বাজেট কম, যে না আমার একটু কম বাজেটের প্রয়োজন, আমি খাতার বিজনেস করব বা প্রেসের কাজ করব, মেশিন গুলোতে কিন্তু খাতার বিজনেসও করতে পারবে বা প্রেসের কাজ করবে বা খাতার বিজনেস করবে। তাদের এটাতে কয়টা পেজ বা কয়টা? এটা তো অনেক মোটা ভাই, এটাতে আপনি 1000 পেজের বই করতে পারবে। 1000 করা যাবে। 1000 পেজ। এটাও কিন্তু ডিজিটাল মেশিন, অটোমেটিক। আচ্ছা, আমাদের যে মেশিন এটা হচ্ছে স্ট্যান্ড সহ, এই বড় যে মেশিন এটা স্ট্যান্ড সহ, এটা কিন্তু স্ট্যান্ড সহ। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু স্ট্যান্ড ছাড়া। স্ট্যান্ড ছাড়া। এটা আমি অটোমেটিক মেশিন, জাস্ট এখানে মলারটা বসাই দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মলারটা বসাই দিয়ে জাস্ট এটা দেখেন টাইট দিয়ে দিলাম। আচ্ছা, এই যে টাইট দিয়ে দেওয়া হলো, তারপর জাস্ট আমরা এখানে প্রেস করে দেব। আচ্ছা, মানে এইটাতে মনে হয় আরো 2 সেকেন্ড বেশি লাগতেছে। হ্যাঁ, এটাই ঘন্টায় আপনি 250 থেকে 300 বা 200 থেকে 250 300 এরকম করতে পারবে প্রতি ঘন্টা। আচ্ছা, 250-300 মতো করা যাবে। এইটাও দেখেন কত সুন্দর সমানভাবে কিন্তু গ্লু বাইন্ডিং হয়েছে। এগুলা প্রত্যেকটা মেশিন কিন্তু ডিজিটাল মেশিন, এগুলা ছুটে যাবে এরকম কোনো ভয় নাই, ছোটার কোনো ভয় নাই। আচ্ছা, এগুলা প্রত্যেকটা জিনিসই কিন্তু নিচ থেকে আপনার স্কেচ করে দিবে। এটাও তো 5 বছর ওয়ারেন্টি থাকবে, প্রত্যেকটাই 5 বছর ওয়ারেন্টি থাকবে। সাথে টুলস কিট এবং কিছু গ্লু এক্সট্রা দেওয়া আছে এটার সাথে। আচ্ছা, গ্লু আছে, গ্লু, হ্যাঁ, 1 কেজির মতো গ্লু এক্সট্রা দেওয়া আছে মেশিনে। আচ্ছা, এই যে এখানে গ্লু দিতে হয় না? যে এখানে গ্লু দিতে হয়। অনেকে আপনি প্রশ্ন করে যে 1 কেজি গ্লুতে আমরা কতগুলো খাতা তৈরি করতে পারবো? 1 কেজি গ্লুতে আপনি 2000 থেকে 2500 এরকম প্লাস খাতা করতে পারবে। 2000 থেকে 2500, মানে এই গ্লু ছাড়া তো আর কোনো খরচ নাই? গ্লু ছাড়া আর কোনো খরচ নাই। আচ্ছা, এটার দাম কত থাকবে? আর এই মেশিনগুলো বাসাবাড়ির কিন্তু বাসাবাড়ি সাধারণ লাইনে চালাতে পারবে। জেনারেল মানে যেই লাইন আছে ওই লাইনে, যে কোনো লাইনে আলাদা করে লাইন টানতে হবে না? না না, টানতে হবে না, বাসাবাড়ি সাধারণ লাইনে চালাতে পারবে। আচ্ছা, আমাদের যে এই মেশিন ডিস্টেন্স চার্জার একটু ছোট সাইজের, এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 1,70,000 টাকা। 1,70,000 টাকা। এরপরেও আমাদের যদি দোকানে আসলে অবশ্যই আলোচনা করার সুযোগ আছে। দোকানে এসে আলোচনা করে, আলোচনার মাধ্যমে তারা দেখে নিতে পারবে। আচ্ছা, আর আমাদের এই মেশিনে, আমাদের দোকানে আসলে কিভাবে মেশিন অপারেটিং করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে খাতা তৈরি করতে হবে, আমরা সব দেখাই দিব। কেউ যদি খাতা তৈরির বিজনেস করতে চায় এই মেশিন গুলো নিয়ে, পাশাপাশি শুধু একটা পেপার কাটিং মেশিন নিলে কিন্তু তারা বিজনেস করতে পারবে। আচ্ছা, পেপার কাটিং মেশিন, পেপার কাটিং মেশিন পাশাপাশি নিলে, কেউ যদি ভালো মানের নাই, ইলেকট্রিক মেশিন আছে, ম্যানুয়াল মেশিন আছে, একটা গ্লু বাইন্ডিং মেশিন, একটা পেপার কাটিং মেশিন, এই দুইটা মেশিন হলেও কিন্তু বিজনেস করতে পারবে। আচ্ছা, এই যে পেপার কাটিং মেশিন আছে, এই পেপার কাটিং মেশিন কয়টা পেজ কাটা যাবে? বা এটা তো অনেক বড় সাইজের কাটিং মেশিন দেখা যাচ্ছে। পেপার কাটিং মেশিন এখানে অনেক পেজ কাটা যায়। আচ্ছা, আমরা যদি একটু দেখাই দিই, দেখেন এটা হচ্ছে ইলেকট্রিক মেশিন, ডিজিটাল মেশিন। এটা হাত দিয়ে চাপ দিতে হবে না। এখানে আবার একটা লেজার লাইট দেখা যাচ্ছে, মানে সমান করার জন্য। হ্যাঁ, কোন সোজা আপনার ব্লেডটা পড়তেছে বা কোথায় আপনার খাতাটা কাটতেছে সেটা মেজারমেন্টের জন্য এখানে আচ্ছা অপশন দেয়া আছে। আচ্ছা, এটা আবার আগে পিছে করা যাবে? হ্যাঁ, এই যে এখানে অপশন দেয়া আছে, আগে পাশে আপনি মেজারমেন্ট করবেন না কতটুকু কাটবেন। আচ্ছা, দেখেন মানে সমানভাবে কাটবে তো ভাই? হ্যাঁ, সমানভাবে কাটবে। এটা কিন্তু হ্যান্ডেল চাপ দেওয়ার কোনো কিছু নাই। আচ্ছা, জাস্ট আমরা এই রিসেট বাটনে ক্লিক করে দিয়ে আমরা 2 বাটনটা চাপ দিয়ে ধরে রাখবো। দেখেন একেবারে সমানভাবে কিন্তু কেটে গেছে না? সমানভাবে কেটে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার তো ভাই। একেবারে সম্পূর্ণ ডিজিটাল ইলেকট্রিক মেশিন, যেগুলোর হাতের কোনো কাজ নাই, প্রেসার নাই। একসাথে কয়টা পেজ কাটা যাবে ভাই? একসাথে 500 কাটতে পারবে। 500 কাটা যাবে? 500 কাটতে পারবে। এটাতে আমরা যদি একটু দেখাই, দেখেন কতটা পাতলা করে স্মুথলি কাগজ কাটা যায়। আচ্ছা, অনেক মেশিন আবার দেখা যায় কি যে চিকন ভাবে, হালকা ভাবে কাটা যায় না, কিন্তু অনেক পাতলা করে কাগজ কাটতে পারবে। দেখেন পাতলা করে, দেখেন এই যে পাতলা যারা কাটতে চান, একদম স্মুথলি পাতলা ভাবে কেটে যায়। আচ্ছা 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 আচ্ছা, ওকে, দেখেন একেবারে পাতলা ভাবে কাটছে কিন্তু। হ্যাঁ, মানে যত চিকন চান, যেভাবে মন চায় সে সেভাবে করে নিতে পারবে। জাস্ট এখানে মেজারমেন্ট দেয়া আছে, এটা ঘোরাইলে এটা সামনে এসে চলে আসবে যতটুকু মন চায়। এইটা তো ভাই অনেক হেভি মেশিন, অনেক হেভি ভাই, এটা ওয়েটও অনেক। আচ্ছা, যাও একটু দেখাই। আবার একটু দেখাই। ওয়াও, চমৎকার। তো এই যে নিচে কি রাখা যাবে ভাই? দেখেন, আচ্ছা, কেটে গেছে না?
এগুলো হচ্ছে আপনার ডিজিটাল মেশিন। এই মেশিনগুলো আপনার অনেক ভালো মানের মেশিন। যারা দেখা যায় যে এগুলো বড় মেশিনও হয়, বড় মেশিনের পাশাপাশি যাদের দেখা যায় অনেক সবসময় বড় মেশিনে কাজ করা যায় না, ছোট মেশিন লাগে, সেক্ষেত্রে তারা এই মেশিনগুলো চয়েস করতে পারে। এখানে একটা স্টোরেজ দেওয়া আছে, এখানে কিন্তু তারা চাইলে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রেখে দিতে পারবে। আচ্ছা, প্রয়োজনীয় বই খাতা বাদাই করে এখানে রেখে দিতে পারবে। আচ্ছা, পুরোটাই কিন্তু স্টিলের প্রোডাক্ট এটা। হ্যাঁ, এটারও তো 5 বছর ওয়ারেন্টি দিচ্ছেন নাকি? প্রত্যেকটাই 5 বছর ওয়ারেন্টি থাকবে। এটার দাম কত থাকবে? আমাদের এই মেশিনের প্রাইস থাকবে অনলি 1,70,000 টাকা। 1,70,000 টাকা। আচ্ছা, কেউ যদি সরাসরি আসে আরো কমাই দিবেন তো ভাই? হ্যাঁ, আসলে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব ডিসকাউন্ট করে দেব। আচ্ছা, এখানে দেখেন আরেকটা হচ্ছে ম্যানুয়াল। হ্যাঁ, যারা ম্যানুয়াল মেশিন নিতে চায় তারা এই ম্যানুয়াল মেশিনগুলো নিতে পারে। আচ্ছা, ম্যানুয়াল মেশিন এটাতে কত পেজ করা যাবে ভাই? এটাতেও আপনার সেম ক্যাপাসিটি, আপনি 400-500 কাটতে পারবে একসাথে। আমাদের এই মেশিনের প্রাইস থাকে অনলি 35,000 টাকা। 35,000 টাকা। আচ্ছা, 35,000 টাকার সাথে এক্সপায়ার পার্টস সবকিছু কিন্তু থাকবে। কিছু দেয়া আছে যে আপনি এটার সাথে যেমন ধরেন মেশিনের টুলস এর কিট এবং এক্সট্রা একটা রাবার সবকিছু দেওয়া আছে মেশিনের, সবকিছু দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা কিভাবে অর্ডার করব ভাই? আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি, সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, আর কেউ যদি সরাসরি আমার শপে আসতে চায়, সেক্ষেত্রে শপ লোকেশন হচ্ছে খান কর্পোরেশন, শপ নং 114, গ্রাউন্ড ফ্লোর, বিশ্বাস বিল্ডার্স, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, ঢাকা 1205। আচ্ছা আচ্ছা, এখানে সহজে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো। বা এখানে আসলে বিশ্বাস বিল্ডার্স হবে, এটার একদম সামনে হাতের বাম পাশে 114 নম্বর শপ, খান কর্পোরেশন। এছাড়া কিন্তু স্টেশনারি যত আইটেম আছে সবকিছু কিন্তু আপনার কাছে পাওয়া যায়। জি। আচ্ছা, তো সরাসরি আসবেন অথবা না আসতে পারলে কোনো সমস্যা নেই, স্ক্রিনে থাকা নাম্বার আপনারা যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতে পারবেন।